হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরে। তো আমি এখন ট্রাভেল করব মেট্রো করে দক্ষিণেশ্বর থেকে রুবি পর্যন্ত, মানে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত। তার মানে আমি এখন ব্লু লাইন মেট্রো ধরে একদম লাস্ট স্টেশন মানে কবি সুভাষ মানে নিউ গড়িয়াতে নামবো। নিউ গড়িয়াতে নেবে আমি ব্লু লাইন চেঞ্জ করে অরেঞ্জ লাইন ধরবো কবি সুভাষ থেকে রুবি হেমন্ত মুখোপাধ্যায় যাওয়ার জন্য। এই দক্ষিণেশ্বর থেকে রুবি হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত কত ভাড়া নিল, কত টাইম লাগলো, সব দেখতে পারবেন এই ভিডিওতে। তাহলে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি স্কাইওয়াকের ঠিক নিচে। এই স্কাইওয়াক সোজা গেলে আপনারা দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকতে পারবেন। এই সামনে দিয়ে একটা এন্ট্রেন্স আছে স্কাইওয়াকে যাওয়ার, আবার এইদিকে আরেকটা আছে। এই যে লোকজন যাচ্ছে, এটা হচ্ছে স্কাইওয়াকে যাওয়ার রাস্তা। এই সামনে যে বিল্ডিংটা দেখছেন মন্দিরের আদলে তৈরি, এটা হচ্ছে লোকাল ট্রেনের টিকিট কাটার কাউন্টার। আর এই হচ্ছে মেট্রো স্টেশন। আবার এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা লোকাল ট্রেনের স্টেশন ধরতে পারবেন। আমরা যে মেট্রো করে যাব, এর এন্ট্রেন্সটা সামনে গিয়ে ডান দিকে। আমি দক্ষিণেশ্বর থেকে একেবারে রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত টিকিট কেটে নিলাম। ভাড়া পড়ল 45 টাকা। আমরা এখন দক্ষিণেশ্বর থেকে ব্লু লাইনের একদম ফার্স্ট থেকে একদম লাস্ট মানে নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত ট্রাভেল করব। তারপরে ব্লু লাইন চেঞ্জ করে আমরা অরেঞ্জ লাইন ধরে নিউ গড়িয়া থেকে রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ট্রাভেল করব। ঘড়িতে বাজে 3:50। দেখা যাক কখন আমরা গিয়ে পৌঁছই। আমাদের জার্নি স্টার্ট হলো দক্ষিণেশ্বর থেকে। আমাদের সঙ্গে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে, ওটা কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেস। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বরানগর। নিচে যে রাস্তাটা দেখছেন ওটা হচ্ছে ডানলপের মোড় মানে বিটি রোড। ওটা ধরে সোজা গেলে ব্যারাকপুর। বরানগর ক্রস করে আমরা পরবর্তী স্টেশন নোয়াপাড়ার দিকে এগোতে থাকবো।
এখানে একটা কথা বলে রাখি, শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নোয়াপাড়া থেকে ইয়েলো লাইন স্টার্ট হবে এয়ারপোর্ট পর্যন্ত। মানে নোয়াপাড়া থেকে আমরা ব্লু লাইন চেঞ্জ করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে পারবো খুব ইজিলি। সেই ইয়েলো লাইনের স্টেশনগুলো হবে নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, তারপরে হচ্ছে এয়ারপোর্ট। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি এটা শুরু হতে চলেছে ইয়েলো লাইন। পরবর্তীকালে এই ইয়েলো লাইন কিন্তু বারাসাত অবধি যাওয়ার একটা কথা আছে। আমরা এসে পড়েছি নোয়াপাড়া স্টেশনে। এখানে দেখুন সামনে আরেকটা প্ল্যাটফর্ম আছে, ওটা কিন্তু ইয়েলো লাইনের প্ল্যাটফর্ম। আপনাকে ইয়েলো লাইন ধরতে গেলে সামনের প্ল্যাটফর্ম থেকে সামনে যে লাইনটা যাচ্ছে ওটা কিন্তু ইয়েলো লাইন। ওটা দেখুন বাঁদিকের দিকে ঘুরে যাচ্ছে টুয়ার্ডস দমদম ক্যান্টনমেন্ট। ওখানে কিন্তু ট্রায়াল রান শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড আর এয়ারপোর্ট পর্যন্ত। আমরা এখন এগিয়ে চলেছি দমদমের দিকে। দমদমের পর থেকে কিন্তু ট্রেন চলে যাবে আন্ডারগ্রাউন্ডে মাটির তলায়। তো আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ স্টেশনে। মাটির তলা থেকে আবার আমরা মাটির ওপরে উঠে এসেছি। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ স্টেশন। মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ এরিয়া স্টেশন। আচ্ছা, এখানে আপনাদের এই ব্লু লাইনের যে স্টেশনগুলো পড়বে সেই স্টেশনের একটা লিস্টটা আপনাদের জানিয়ে দিই। প্রথম স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর, তারপর বরানগর, তারপর নোয়াপাড়া, তারপরে হচ্ছে দমদম, তারপরে হচ্ছে বেলগাছিয়া, তারপরে হচ্ছে শ্যামবাজার, তারপরে হচ্ছে শোভাবাজার, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ, নেতাজি মানে কুদঘাট, মাস্টারদা সূর্য সেন মানে বাঁশডনি এলাকার জন্য, গীতাঞ্জলি মানে নাকতলা, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম, তারপরে শেষ স্টেশন হচ্ছে কবি সুভাষ মানে নিউ গড়িয়া। এখানে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত ট্রেন এলিভেটেড মানে মাটির ওপর দিয়ে যাবে। তারপরে দমদম ক্রস করার ঠিক পরে মাটির নিচে ঢুকে যাবে আন্ডারগ্রাউন্ড। বেলগাছিয়া থেকে পুরো রবীন্দ্র সরোবর পর্যন্ত আন্ডারগ্রাউন্ড। তারপরে মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জে ঢোকার ঠিক আগে ট্রেন আবার মাটির ওপরে চলে আসবে। তারপরে কবি সুভাষ পর্যন্ত পুরোটাই হচ্ছে এলিভেটেড।
Station Netaji, Khudghat area. Station Netaji, Khudghat area. আমরা কবি সুভাষ মানে নিউ গড়িয়া স্টেশনের খুব কাছাকাছি এসে গেছি। এবারে আমরা, এটাই হচ্ছে ব্লু লাইনের লাস্ট স্টেশন। এবারে আমরা ব্লু লাইন চেঞ্জ করে অরেঞ্জ লাইনের ট্রেন ধরবো। আপনারা দেখতে থাকুন কী করে আমরা ব্লু লাইনের স্টেশন থেকে অরেঞ্জ লাইনের স্টেশনে যাই। এই সিঁড়ি দিয়ে নেবে আমাদেরকে বাঁদিকে যেতে হবে। তারপরে যারা ব্লু লাইন থেকে এক্সিট করতে চাইছে তারা ডান দিকে টিকিট পাঞ্চ করে বেরিয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু অরেঞ্জ লাইনে যাব আমাদের ওই গেটটা দিয়ে ঢুকে আসতে হবে। তারপরে আমরা এখন যেটা নামছি এসকেলেটর দিয়ে, এটা কিন্তু আমরা অরেঞ্জ লাইনের স্টেশনে ঢুকে গেছি। আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এখানে আমরা কবি সুভাষ থেকে যাব হেমন্ত মুখোপাধ্যায় মানে রুবি পর্যন্ত। আমাদের অরেঞ্জ লাইনের ট্রেন ছেড়ে দিল। এবারে এই অরেঞ্জ লাইনে যে স্টেশনগুলো আসবে সেই স্টেশনগুলোর ব্যাপারে আপনাদেরকে বলে রাখি। প্রথমে হচ্ছে কবি সুভাষ মানে হচ্ছে নিউ গড়িয়া, তারপরে হচ্ছে সত্যজিৎ রায় অজয়নগরের জন্য, তারপরে হচ্ছে যতীন্দ্র নন্দী, তারপরে হচ্ছে কবি সুকান্ত, তারপরে লাস্ট স্টেশন হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় রুবি পর্যন্ত। এখন আপাতত এই কটা স্টেশনই চালু হয়েছে, কিন্তু ভবিষ্যতে এই অরেঞ্জ লাইন কিন্তু বেলেঘাটা হয়ে সল্টলেক সেক্টর 5 দিয়ে নিউ টাউন হয়ে এয়ারপোর্ট অবধি যাবে। আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন রুবির মোড় মানে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত। 3:50 ট্রেনে উঠেছিলাম, এখন বাজে 5:11, মানে হচ্ছে 1 ঘন্টা 21 মিনিট।
আর দক্ষিণেশ্বর থেকে এই রুম পর্যন্ত আমাদের ভাড়া লাগলো 45 টাকা। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার থেকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।